নাম্বার প্লেট নেই, রেজিস্ট্রেশনও নেই, তবুও থেমে নেই চলাচল। রূপগঞ্জের মহাসড়কে এভাবেই প্রকাশ্যে চলছে শত শত অবৈধ ডাম্প ট্রাক। এতে সরকার যেমন কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি প্রতিদিন আতঙ্ক নিয়ে সড়কে নামছেন সাধারণ মানুষ। ঢাকা সিলেট মহাসড়ক ও ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রতিদিন চলাচল করছে ২,০০০-এরও বেশি ডাম্প ট্রাক। অভিযোগ রয়েছে এর মধ্যে প্রায় ৫০০টিরই নেই বৈধ নাম্বার প্লেট। সংশ্লিষ্টদের তথ্য মতে একটি ডাম্প ট্রাকের রেজিস্ট্রেশন, ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র করতে প্রায় ৬৬,৬৬৫ টাকা ব্যয় হয়। সেই হিসাবে এই অবৈধ ট্রাকগুলোর কারণে সরকার হারাচ্ছে প্রায় ৩,৩৩,৩২,৫০০ টাকার রাজস্ব। ভুলতা, গাউসিয়া, নলপাথর, কালাদি হাটাবো, হান্ডি মার্কেট, আলাসপুর, মোরাপাড়া ও কাঞ্চন ব্রিজ এলাকায় বিভিন্ন বালুর গদি থেকে বের হওয়া এসব ডাম্প ট্রাক অতিরিক্ত বালু বহন করে বেপরোয়া গতিতে মহাসড়কে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা নেই। বড় দুর্ঘটনা ঘটার আগেই অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবি জানিয়েছেন তারা। কেন হয়? বিভিন্ন বালুর ট্রাক আছে, বালু গদি থেকে গাড়ি ফেরত মানে সরকার ট্যাক্স দেয় না। এখানে আইন প্রশাসন অ্যাক্সিডেন্টগুলো এই কারণে হয়, পুলিশ প্রশাসন মতো তাদের চিহ্নিত খুঁজে পায় না, প্রশাসন ব্যর্থতা হয়। যারা অবৈধ গাড়ি চালায় বা লাইসেন্স ছাড়া গাড়ি চালায় এদেরকে এখান থেকে করা হোক, অবসর করা হোক। ওরা যেভাবে গাড়ি চালায়, ড্রাইভাররা চালায়, হেল্পাররা চালায়, মানে ওদের গাড়ি চালানোর কোনো নিয়ন্ত্রণ নাই, মানে ব্যবহার গতিতে ওরা গাড়ি চালায়। তবে মহাসড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচলের অভিযোগ অস্বীকার করেছে ভুলতা হাইওয়ে পুলিশ। তাদের দাবি, আইন ভঙ্গের কোনো ঘটনা ঘটলে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। আসল কথা, কোনো ড্রাম ট্রাকই চলে না, বা যদি কোনো রকমের আমরা পাই এগুলো আমরা আইনের আওতায় আনতেছি। এমন ধরনের কোনো বিষয় আমার সামনে পড়ে নাই, পড়লেও আমরা তাদেরকে ছাড় দিচ্ছি না। কোনো ক্রমে নাম্বারবিহীন বা যত ধরনের ড্রাম ট্রাক বা গাড়ি আমাদের চলতে পারে না, এটা আমরা অবশ্যই বিধিগত ব্যবস্থা নিই। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ ডাম্প ট্রাক চলাচলের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমাদের ট্রাফিক পুলিশ রয়েছে, তাদের তো মূল কাজই এটি, তাদের দায়িত্বই হচ্ছে এটি। আমরা তো যখন মোবাইল কোর্টে যাই তখন আমাদের চোখের সামনে যদি পড়ে আমরা তখন ব্যবস্থা নিই। বাট প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ স্পেসিফাই করা আছে। নাম্বার প্লেট কারা চেক করবে, বিআরটি এর ওনারা চেক করবেন, কিংবা আমাদের ট্রাফিক পুলিশ তারা ট্রাক চেক করবেন। ইনকোয়ারি করতে পারি, একই সাথে ইনকোয়ারি রিপোর্টটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারি। অবৈধ ডাম্প ট্রাকের দৌরত্বে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ঝুঁকির মুখে পড়ছে মানুষের জীবন। তাই বড় দুর্ঘটনার আগেই কঠোর অভিযান চালিয়ে এসব অবৈধ যানবাহন বন্ধের দাবি রূপগঞ্জবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক।